মাগো, হতচ্ছাড়ি, সামান্য শরবত ঠিক মতো বানাতে পারিস না। এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ের মতো কাজ কর, তা না হলে এই বাড়িতে থাকার দরকার নেই। আচ্ছা চাচা। যা এখন, সামনে থেকে সর, সর সামনে থেকে। আরে আই রূপা, দেখে চলতে পারিস না? মেয়ে তো না জানো একটা খোড়া। যা ভাগ এখান থেকে। উফ, এই আপদটাকে নিয়ে বাপু আর পারি না। কি করা যায় বলো তো? হ্যাঁ, এ তো কাজও ঠিকঠাক করতে পারে না। ওর হাতে কিছু কি ঠিকঠাক হয় নাকি? রাবুর বিয়ে ঠিক হচ্ছে, তার জন্যই কত কাজ করতে হয়। আরে মাঝখান দিয়ে শুধু বোঝা হয়ে আছে। বাপ মা মরে গেছে, মায়া করে রেখেছি, রাখো থাক। টুকটাক কাজকর্ম তো করে নাকি? আরে ওটুকুতে কি এমন হয়? আমরা কি সারা জীবন এভাবে পুষবো নাকি ওকে? হ্যাঁ, ও, বুঝতে হবে না, আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি শুনি? তোমার কোনো বুদ্ধি তো কাজে লাগে না। এটা লাগবে। আবুল আলী আছে না? কোন আবুল আলী? ওই যে যে বছর বছর বিয়ে করে সে? হ্যাঁ, বেটা নাকি আবার বিয়ে করবে ভাবছে। রূপাকে ওর কাছে বিয়ে দিয়ে রামুর বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা নেব, বুঝেছো? আচ্ছা, বুদ্ধি তো বেশ ভালোই করেছো। আমি জানতাম তোমার পছন্দ হবে। হ্যাঁ, এই কাজটা করতে পারলে দারুণ হবে। আপদ বিদায় হবে, আবার টাকাও পাওয়া যাবে। বাবা, আমার চুলটা বেঁধে দেবে? আসছি দাঁড়া। রূপাপা, আমার বিয়েতে কিন্তু তুই আমাকে সাজাবি। বেশ তো, তোকে সাজিয়ে পেতনি বানিয়ে দেব। তুমি আমাকে পেতনি বানালেও আমাকে খুব সুন্দর লাগবে আপা। তবে আপা, তুমি কি জানো তুমি কত সুন্দর? তুমি আমার চেয়ে সুন্দর হলেও তোমার কপালটা বড্ড খারাপ। আবুল ভাই, রামুর বিয়ে তো ঠিক হয়ে গেল, আপনি কিন্তু অবশ্যই আসবেন। তা তো আসবই। তোমার মেয়ের বিয়ে আর আমি আসবো না? তা বিয়েতে খাওয়াবো কি? ওই সামান্য কিছু আয়োজন আর কি। আমি তো গরিব মানুষ, অত কিছু করার তো সামর্থ্য আমার নেই। আরে টাকা নিয়ে চিন্তা করছো কেন? আমি আছি না, ধুমধাম করে মেয়ের বিয়ে দাও। খরচ নিয়ে ভেবো না, যা টাকা লাগে আমি দেব, তুমি শুধু ওদিকটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনাকে আর বলতে হবে না। বুঝলে রহমত, সবাই তো সুখী হতে চায়। আমাকে আমার কোন স্ত্রী সুখী করতে পারেনি। জি, তা তো আমরা জানি। তোমার ভাতিজি রূপাকে দেখে আমার মন বলেছে আমি রূপাকে বিয়ে করলে সুখী হব। এই জীবনে একটু সুখের আশা তো আমি করতেই পারি নাকি? তা তো অবশ্যই, আমি সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না, কেমন? তুমিও তাহলে তোমার মেয়ের বিয়ে নিয়ে একদমই ভেবো না। টাকা পয়সার ভার পুরোটা আমার উপরে ছেড়ে দাও, কেমন? পুরোটা আমার উপরে ছেড়ে দাও। আমার চাচা টাকার লোভে ওই বুড়োর কাছে এভাবে আমাকে বিক্রি করে দিল। সৃষ্টিকর্তা, তোমার পৃথিবীতে কি আমি কোনো দিন বিচার পাবো না?
আরে, চিন্টু তো এখানেই থাকবে বলেছিল, কোথায় যে গেল? আরে, মেয়েটা এভাবে কাঁদছে কেন? যাই তো, গিয়ে দেখি তো। এই এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আর তুমি বসে যে এখানে বসে আছো কেন? আমি আবার তোতলাচ্ছ দেখছি। দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে দাগ কিসের? কে মেরেছে তোমাকে? আমার চাচা, আমি আবুল আলীকে বিয়ে করতে রাজি হইনি বলে চাচা আমাকে মেরেছে। আমাকে বেঁচে দিয়েছে ওই পুরো আবুল আলীর কাছে। ওই আবুল আলীর 10টা বউ। ওই লোকটা একদম ভালো না। আচ্ছা, চাচা তাহলে অসহায় মেয়েদের সাহায্যের নাম করে বিয়ে করে বেড়াচ্ছে, আর আমাদের বলেছে সে লোকের উপকার করছে। আমি এই বিয়ে করতে চাই না। আমি গলায় দড়ি দেব। দাঁড়াও, তুমি কেঁদো না, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আবের, তুই এখানে কি করছিস? আর এই মেয়ে এখানে কি করছে? সবাই ওকে খুঁজে মরছে। চাচা, এ বিয়ে তুমি করতে পারবে না। মানে, আমি কি করব না করব তা তোকে বলে করতে হবে নাকি রে? এই মেয়ে, চলো চলো বলছি। চাচা, তুমি যদি এ বিয়ে করো তাহলে দাদার উত্তরবঙ্গের যে জমিটা তুমি এতদিন ধরে পাওয়ার চেষ্টা করছো সেটা কিন্তু তুমি পাবে না। আমি বাবাকে বললেই কিন্তু সমস্যার তৈরি হবে। মানে? আরো ঝামেলা করব কিন্তু। তোমার ব্যবসায়ের সব গোপন জিনিস ফাঁস করে দেব। তুমি যে জিনিসপত্রে ভেজাল মেশাও এটা কিন্তু আমি সবাইকে বলে দেব, একদম প্রমাণ সহ। না না না, তুই বোঝার চেষ্টা কর। এই রূপা মেয়েটা কত অসহায়, চাচার সংসারে কষ্ট করছে। আমি ওকে বিয়ে করে সুন্দর জীবন দেব রে। তুমি এর আগে 10টা বিয়ে করেছো, ওনাদেরকে সুন্দর জীবন দাও, রূপাকে আমি বিয়ে করব। তুই বিয়ে করবি? হ্যাঁ, আর তুমি যদি কোনো রকম বাধা দিতে আসো তাহলে কিন্তু। না 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 না, ঠিক আছে ঠিক আছে। এই কোন ঘরের মেয়েকে বিয়ে করে এনেছিস সাবের? চাচুলো তো নেই, মা বাবা নেই। মা, রূপা আমার স্ত্রী, আমি রূপাকে বিয়ে করেছি, তোমরা রূপাকে মেনে নাও মা। বাবা, রূপা যদি এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও থাকবো না। কি বললি তুই? এই রাস্তার মেয়ে শোনে তুই আমাদের ছেড়ে চলে যাবি? রূপা যেমনই হোক না মা, ও আমার স্ত্রী, ওর দায়িত্ব এখন আমার। আমি যাই হোক না কেন আমার দায়িত্ব অবহেলা করব না আমি। আচ্ছা তাই না, ঠিক আছে, যা তাহলে তুইও চলে যা। তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই। বেশ, আমরা চলে যাচ্ছি, চলো রূপা। তুমি এ কি করলে? তুমি আমার জন্যই সব ছেড়ে দিলে। তুমি শুধু আমার পাশে থেকো, আমার আর কিচ্ছু লাগবে না। তুমি পাশে থাকলে আমার আর কোনো কিছুতেই ভয় নাই। কি গো, সারাদিন কেবল গাছ নিয়ে পড়ে থাকলেই চলবে? আরে দেখো না, আমার আম গাছটা কত সুন্দর হয়েছে। আর এই লেবু গাছ কি সুন্দর ফুল ধরেছে। আর সবজিগুলো দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু পেঁপে গাছে কেন পেঁপে হচ্ছে না? রূপা, তুমি সব পারো, কিন্তু পেঁপে গাছ তোমার কপালে নেই। তোমার জন্য জাদুর পেঁপে গাছ লাগবে গো। তুমি শুধু ঠাট্টা করো। আমার একটা পেঁপে গাছের কত সব জানো? ঠিক আছে, আমি তোমার পেঁপে গাছ হয়ে যাব। রোজ সার পানি দিও, কিন্তু আমায় আবার না খাইয়ে মেরো না, কেমন? আমার ঠাট্টা খুব খারাপ হবে কিন্তু এবার। রেগে গেলে তোমাকে কেমন অদ্ভুত লাগে।
রূপা, এই রূপা। কি হলো? রান্না চড়িয়েছি তো, এর মধ্যেই ঢাকাঢাকি করছো কেন? এই দেখো রূপা, একটা পেঁপে এনেছি। তোমার পেঁপে গাছের জন্য অনেকদিন ধরেই ভালো জাতের পেঁপে খুঁজছিলাম। আজ বাজারে একটা বাচ্চা ছেলে এসে দিয়ে গেল গো। পেঁপে তো খেতেই পারি, কেবল গাছই তো হয় না। কত চেষ্টা করলাম। আচ্ছা দাঁড়াও, এবার আমি বীজ ফেলবো, দেখি আমার হাতের জাদু। আচ্ছা, পেঁপেটা কেটে আনো আগে। দেখো, এবার আমি কতগুলো বীজ ফেলবো, কেবল দেখবে আর গুনতে থাকবে, কেমন? ওই দেখো কত দূর গিয়েছে, দেখেছো? এই বীজ কত বড় গাছ হবে জানো তুমি এই বীজ দিয়ে? হুম হুম, গাছ হবে না ছাই হবে। দেখে নিও, এবার গাছ না হলে আমি নিজেই পেঁপে গাছ হয়ে যাব। আবার ঠাট্টা? তোমাকে রাগাতে আমার যে কি মজা লাগে। যাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না আমি। আরে রূপা, এই রূপা, যাচ্ছ কোথায়? আরে পেঁপে তো খেয়ে যাও। কেমন রাগ করলো দেখো তো। তাড়াতাড়ি ফিরবে কিন্তু, দেরি করলে কিন্তু আমি খুব রাগ করবো। আচ্ছা রূপা, আমি তাড়াতাড়ি ফিরবো, উড়ে উড়ে চলে আসবো আমি। আবার ঠাট্টা? আচ্ছা আচ্ছা, আর ঠাট্টা করবো না, আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো, কেমন? যাই, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। কি ব্যাপার, উনি এত দেরি করছে কেন? কিছু হয়নি তো? আমার খুব ভয় করছে। কেমন যেন আওয়াজ শুনলাম, মনে হয় উনি ফিরে এসেছেন। এত তাড়াতাড়ি গাছ, এই তো খুব আশ্চর্যের ব্যাপার। কিন্তু এই গাছটা দেখলে যে সবচাইতে বেশি খুশি হতো, সেই তো নেই। তুমি কোথায় গেলে গো? আমাকে একা ফেলে তুমি কোথায় গেলে? কতটা দিন হয়ে গেল, ওনার কোনো খোঁজ পেলাম না। কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। এই সৃষ্টিকর্তা, কেন এমন কষ্টে তুমি ফেললে আমায়? কিন্তু আমার মনে হচ্ছে উনি আমার আশপাশেই আছে। কেন কেন এমন মনে হচ্ছে? আহা, দেখো দেখো, বোনটার স্বামী হারিয়ে যাবার পর থেকে মেয়েটার দিকে আর তাকানোই যায় না। সারাদিন তো এই পেঁপে গাছটার কাছে বসে থাকে, যেন পেঁপে গাছের দুঃখী বউ। হায় হায়, এখন আমি কি করব? হে আমার এই সর্বনাশ করলো। সবজি বিক্রি করে 2 টাকা পেতাম, সেই উপায়ও রইল না। কি সুন্দর পেঁপে হয়েছে গাছে, আমি এই পেঁপে বিক্রি করব। কিন্তু আমি কিছুতেই হার মানবো না, কিছুতেই না। নিয়ে যান, নিয়ে যান, ভালো পেঁপে, সেরা পেঁপে, নিয়ে যান। ওই দেখ, পেঁপে গাছের দুঃখী বউ পেঁপে বিক্রি করতেছে। আরে ও
আবার পেঁপে ভালো না, শুনছি পেঁপেতে পোকা। কি বলছিস রে? পেঁপেতে আবার পোকা হয় নাকি রে? আমার কাছে তো বেশ ভালাই মনে হইতাছে। আরে না 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 না, বুঝা শুনে নিস, নাইলে কিন্তু খারাপ জিনিস কথাই দেব। সবাই যখন বলা বলি করতেছ পেঁপে ভালো না, তখন নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। চল চল চল। একটা পেঁপেও বিক্রি হলো না, কেউ কিনলো না। এখন এখন কি করব? ওই দেখো, পরানি গনি ভাব করে পেঁপেটা গড়িয়ে চলে গেল। আচ্ছা, বুদ্ধি পেয়েছি, এবার দেখি এই বুদ্ধিতে পেঁপে বিক্রি হয় কিনা। ধান ধান খেয়ে যান, দারুণ খাবার খেয়ে যান। পেঁপে হালুয়া, পেঁপে ঘন্ট, পেঁপে ভর্তা, মোরব্বা, আসুন খেয়ে যান। রে, সেদিন তো খুব কইছিলি পেঁপে গাছের ঢুকি বউয়ের পেঁপেতে পোকা, পেঁপে ভালো না, কিন্তু পেঁপে দিয়ে কি সুন্দর খাবার বানাই আনছে দেখ। হ্যাঁ, তাই তো দেখতাছি, মনে হইতাছে খুব ভালো হইব রে। পেঁপে খারাপ হইলে তো এমন খাবার বানানো সম্ভব না। খাবারের রং দেখছ। চল চল চল, কথা না মারিয়ে খাই আসি, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল চল। আজ কিছু খাবার বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছি। আমি হার মানতে শিখিনি, আর কখনো আমি হার মানবো না। কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি। আর এই দুঃখের চাইতে ভয়ঙ্কর দুঃখ আর কি হতে পারে? এই সৃষ্টিকর্তা, যে কিছুর মূল্যে তুমি আমার মানুষটাকে ফিরিয়ে দাও। আমার যে আর কেউ নেই সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমি একদম একা। আমাকে আমাকে তুমি একা করে দিও না সৃষ্টিকর্তা। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, এই বাড়ি আমাদের সাহেব কিনে নিয়েছেন। তোমাদের সাহেব কিনে নিয়েছেন মানে? এই বাড়ি তো আমরা ভাড়া নিয়েছি। কে ভাড়া নিয়েছে? তুমি আর তোমার পেঁপে গাছ। যাও যাও, জলদি এই বাড়ি ছেড়ে চলে যাও। একা মেয়ে লোকে বাড়িতে থাকতে পারবে না। একা মেয়ে লোক মানে? আমার স্বামী শীঘ্রই ফিরে আসবেন, আমি একা নই। তোমার স্বামী আর ফিরে আসবে না। এই গ্রামে ঠিক মতো বেঁচে থাকার একটাই উপায় আছে তোমার জন্য, সেটা হচ্ছে আমাকে তুমি বিয়ে করো। ছি, তুমি এমন নিকৃষ্ট লোক আবুলারি। অন্যের স্ত্রীকে তুমি কি করে বিয়ে করতে চাও? ঘরে তোমার 10টা স্ত্রী, তোমার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? যেটা আমি চাই সেটা আমি নিজের করেই নেই। তোমাকে তখন সাবেরের জন্য বিয়ে করতে পারিনি, এখন তো সে আর নেই, আর কখনো সে ফিরে আসবে না। সাবের আর কখনো ফিরবে না, তুমি সেটা কি করে জানো? আমি তো সবই জানি, ও আর ফিরে আসবে না। আর কতকাল পেঁপে গাছের দুঃখী বউ হয়ে জীবন কাটাবে? আমাকে বিয়ে করো, জীবন সুখেই কাটবে। ওরে বাবা রে, এই পেঁপের আঘাতে তো আমার মাথা ঘুরছে। কত বড় সাহস এই পেঁপে গাছের! এই, তোরা এই পেঁপে গাছটা ভেঙে ফেলে দে, ফেলে দে। খবরদার, এই পেঁপে গাছে হাত দিয়েছো তো ভালো হবে না। ভালো হবে না কি হবে তা দেখাচ্ছি। আমি এত চেষ্টা করলাম তুমি যেন নিঃস্ব হয়ে যাও, তোমার সবজি গাছগুলো উপড়ে ফেলার ব্যবস্থা করলাম, পেঁপের নামে বাজারে বদনাম ছড়ালাম। তুমি কি ভেবেছ আমি এত সহজে ছেড়ে দেব? তুমি আমাকে বিয়ে না করে কোথায় যাও, আমি তা দেখে নেব।
আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না। আমাকে বিয়ে না করে তোমার উপায় কি? তোমার সাবেরকে তো মন্ত্র পড়া পেঁপে খাওয়ানোর ব্যবস্থা আমিই করেছি। বাচ্চাটাকে দিয়ে এই পেঁপে আমিই পাঠিয়েছিলাম। আমি ওকে এক তান্ত্রিকের সাহায্যে এই পেঁপে গাছ বানিয়ে দিয়েছি। আহ 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 আহ। কি কি বলছো কি তুমি? এই পেঁপে গাছ, এটা এটা আমার স্বামী? হ্যাঁ, ওই তো তোমার স্বামী। দেখো কেমন পেঁপে ফলাচ্ছে। সারা জীবনে ছাড়া আর কি করতে পারবে? তবে রে বেটা বুড়ো হাবাতে, দাঁড়া দাঁড়া করাচ্ছি তোকে বিয়ে। ওরে বাপরে, এইবার যদি আমাদের ওপর কোনো মাইয়া চড়াও হয় আমরা শেষ শেষ। এই রে, পালা পালা, জলদি পালা জলদি পালা। এই দাঁড়া, তোরা যাচ্ছিস কোথায়? দাঁড়া, আরে দাঁড়া 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 তোরা। তবে রে বুড়ো ভাম, তুই আমাকে বিয়ে করবি? আমার স্বামীকে পেঁপে গাছ বানিয়েছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আবুল আলী, মায়ের খাইলে বেশ হইব। বেটা খাবারে ভেজাল বেশায়। এইটা তো কম বেশি আমরা হক করলেই জানি, কিন্তু আমরা কি কখনো তার প্রতিবাদ করছি? হ্যাঁ চলো, এক্ষুনি সময়, এই সুযোগ হাতছাড়া করুন যাইব না। বেটা বদ, ঘরে এতগুলো বউ থাকতে আবার বিয়ে করতে চাস? আমার স্বামীকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস, তোকে আমি। শুধু তাই নয়, বেটা খাবারে ভেজাল মেশায়। অরে মাইর আলু ভর্তা বানাও। চলো আমরা তাই করি, চলো চলো। দাঁড়ান দাঁড়ান সবাই, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। ওর বিচারের জন্য পঞ্চায়েত ডাকতে হবে, সেখানে আইনসম্মত সিদ্ধান্ত হবে। ওগো, তুমি ফিরে এসেছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি সত্যি ফিরে এসেছো। হ্যাঁ, আমি গো রূপা। তুমি আবুল আলীকে এমন মার খাওয়ানোর ব্যবস্থা করলে যে, সেটা দেখে বেটা তান্ত্রিক ভয় পেয়ে আমার জাদু কাটিয়ে পালিয়ে গিয়েছে। ভেবেছে তুমি তাকে ধরলেও এমন ধোলাই দেবে গো। কি তুমি এখন আবার কাঁদছো কেন? আবার কি পেঁপে গাছের দুঃখী বউ হতে চাও নাকি? আবার হব নাকি পেঁপে গাছ? কি যে বলো না।